তো আমাদের সাথে আছে একটা 4B রাইডার। গাড়ি 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 4B রাইডার গাইস অলওয়েজ ক্রেজি। আর একটা বিষয় হচ্ছে সাউন্ড কোয়ালিটি অন্যরকম আসতে পারে, কজ হচ্ছে আমার ঠান্ডা লাগছে, তো এটা হচ্ছে বিষয়। তো যাচ্ছি গোলাপগ্রাম, তো গোলাপের ঘ্রাণ নিয়ে আমার ঠান্ডাটাকে সুন্দর করে সারিয়ে ফেলবো, আর আমার গার্লফ্রেন্ডকে সুন্দর মতো ফুলটা দেবো। এগুলা হচ্ছে গাইস সব গোলাপগুলো স্টিক যে ফুলগুলা ওইগুলা, তো এইগুলার সাথে গোলাপ দিয়ে সুন্দর করে ফুলের তোড়া বানানো হয়। ফুল দেখা যাচ্ছে এখানে, গোলাপ ফুল তোড়া মাথায় দেয়, এই হচ্ছে বিষয়। তো এখানে গোলাপ গাছ আছে ব্রাদার, আমি যে নিয়ে আসলাম। তুমি গোলাপগ্রামে যে দেখো কত সুন্দর সুন্দর ফুল আছে, তুমি এই ফুলগুলা মিস করতেছো কাউকে দেওয়ার জন্য না তুমি দিতে চাচ্ছ? বাট আমাকে ভাই, তুমি আমার ভাই, আসো আসো ভাই, বুকে আসো বুকে আসো। হ্যাঁ ভাই বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো যদিও গাইজ লাস্ট ব্লগ দেখতে পারছেন যে আমি ব্র্যান্ড নিউ বাইক নিছি, বাইক নেওয়ার পরে কিন্তু মাঝখান দিয়ে কয়েকটা ভিডিও করে ফেলছি, মানে ব্লগ হয়ে গেছে কয়েকটা, বাট এটা কিন্তু সেকেন্ড ব্লগ হিসেবে যাচ্ছে। এটা কিন্তু একটু পরে করছি, বাট এটা আগে যাবে ব্লগটা। কারণ হচ্ছে গিয়া গাইজ, তো আমার বন্ধু ইয়ামিন আমাকে কালকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলে মামা চল গোলাপগ্রামে যাই। তো আমি বলি প্যারা নাই, চলো যাওয়া যায়। তো কালকে এমনি তো 14 ফেব্রুয়ারি আছে, দ্যাটস ওয়াই তো ভাবছি কালকে আমরা সবাই মিলে চলে যাব গোলাপগ্রামে, মাই লাভকে নিয়ে মোটো ব্লগ করতে করতে যাব। তো এটা হচ্ছে গাইস আমার মোটো ব্লগ সেটআপ হিরো 11। তো আপনাদেরকে কালকে এটার ভিউ দেখাইছি কেমন আসতেছে, তো কমেন্ট করে হয়তো বা আগের ব্লগ দেখলে বলতে পারবেন, তো আজকের ব্লগ দেখলে বলতে পারবেন মোটো ব্লগটা কেমন হয়। একটু ক্লোজ আসো ভাইয়া ক্যামেরাটা। তো গাইস এটা হচ্ছে আমার চ্যানেল, আপনারা দেখতে পাচ্ছেন তাওহিদ বিশ্বাস আরিফ। তো আমার চ্যানেলে যারা ফার্স্ট টাইম আছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। রাইট নাও আমার সাবস্ক্রাইবার হচ্ছে গাইস 165, অনলি ফর 165। এটা নিয়ে হাসাহাসি করার কিছু নাই গাইস আপনাদেরকে। তো আমি আশা করব গাইস এই ব্লগের পরে আপনারা 200 করে দিবেন, এবং যারা যারা এই ব্লগটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আজকে ব্লগটা কিন্তু অনেক বেশি জোশ হবে, বাট এখন আমরা চলে যাই একদম সরাসরি ডিরেক্ট পাম্পে। তো গাইস আমরা পাম্পে চলে আসছি, তো এখন আমাদের ফুয়েল নিতে হবে। তো এখান থেকে ফুয়েল লোড করে আমরা চলে যাব। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস আজকে আমি তো যাচ্ছি হচ্ছে সাভার গোলাপগ্রাম। তো আমাদের থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝেই ফেলছেন, আমার বাইক কেনার পরে ওরকম বেশি চালানো হয় নাই। আজকে চলতেছে 420 কিলোমিটার রানিং অনগোয়িং, বাট আমি রাইড করতেছি ঢাকা আরিচা হাইওয়েতে রাইড করতেছি অলরেডি। বাট আমার পিছনে দেখা যাচ্ছে কিছু রাশ আছে। আর আমরা কে কে যাচ্ছি হয়তো এতক্ষণ সিনেমেটিক ফুটেজে আপনারা দেখতেই পারছেন, বা সামনে যে আপনাদের সাথে পরিচয় করে দিব আমরা কে কে যাচ্ছি গোলাপগ্রামে। তো আমরা যাচ্ছি হচ্ছে কয়েকটা ফ্রেন্ড, মানে আমার কয়েকটা ফ্রেন্ড যাচ্ছে। তো আমরা মোট 4টা বাইক যাচ্ছি সাভার গোলাপগ্রামে। তো আমরা এই মুহূর্তে আসি হইতেছে সাভার হাইওয়েতে। বামদিয়া আচ্ছা, দেখে ঢুকাও ভাই। তো সামনে দেখা যাচ্ছে একটা বাম্বেল বি GSX-R, আর আমার পিছনে আছে সব ক্রিউ। বাট আমার যেতে হবে এখান থেকে বামে ঢুকতে হবে। অন গোয়িং, পিছনে ওরা হর্ন দিচ্ছে যাতে বামে ঢুকি, বাট আমি বামে ঢুকবো এটাই। হ্যাঁ ওরা ঠিক রাস্তায় ঢুকছি আমি গাইস। তো যাচ্ছি গোলাপগ্রামে, তো বলে দিচ্ছি গাইস। তো সামনে যে আবার আপনার সাথে কথা হচ্ছে। তো গাইস অলরেডি আমরা ঢুকে পড়ছি 20 মাইল দিয়ে যে রাস্তাটা আছে, তো আমাদের সাভার দিয়ে গোলাপগ্রামে ঢুকার, তো ওই রাস্তা দিয়ে অলরেডি ঢুকে পড়ছি। বাট 20 মাইলে এখানে প্রচুর পরিমাণ রাশ থাকে, তো দ্যাটস ওয়াই আমি একটু প্যারা খেয়ে গেলাম রাশে। তো আপনাদেরকে সেই ফুটেজ দেখে বিরক্ত করলাম না। তো এখন সুন্দর মতো চলে যাচ্ছি গাইস আমরা গোলাপগ্রামে। বা তার আগে এখানে একটা স্পিড ব্রেকার আছে কড়া, তো এটাকে একটু কভার করতে হবে। বা পিছনে গাড়ি আসছে, বাট আমি রিস্ক নিলাম না, তো রিস্ক নিয়ে লাভ নেই। বাট রাস্তাটা অনেক সুন্দর গাইস, আর গোলাপগ্রামের রাস্তাটা স্পেশালি আরও বেশি সুন্দর। ঘটনা হয়েছে গিয়া অনেক বাম্বেল GSX-R দেখতে পাচ্ছি আমি। তো এখানে হচ্ছে একটা স্পিড ব্রেকার, তো স্পিড ব্রেকার সুন্দর করে আবার টেক করলাম, তো প্যারা নাই। তো আমাদের সাথে আছে একটা 4B রাইডার। গাড়ি 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 বাইক গ্যাস চলে গেতো এখনই।
ব্লাইন্ড স্পট না দেখে টানাটানি করলে তো এরকমই হয়ে পড়ে ভাই। তো 4B রাইডার গাইস অলওয়েজ ক্রেজি গাইস। তো কি বলবো গাইস, 4B রাইডার অলওয়েজ ক্রেজি, এটা তো আপনারা সবাই জানেন। তো 4B রাইডারের মাথা তো কি বলবো গাইস, থাক আর কিছু না বলি। তো 4B দেখলে একটু সবাই টান দিতে মনে চায়, বাট আমার মনে চায় না, বাট আমি কিন্তু রিল্যাক্সে রাইড করি। আর গাইস আর একটা বিষয় হচ্ছে, আমার কিন্তু গলার ভয়েসে একটু সাউন্ড কোয়ালিটি অন্যরকম আসতে পারে, কজ হচ্ছে গিয়া গাইস আমার ঠান্ডা লাগছে। তো এটা হচ্ছে বিষয়। তো যাচ্ছি গোলাপ গ্রাম, তো গোলাপের ঘ্রাণ নিয়ে আমার ঠান্ডাটাকে সুন্দর করে সারিয়ে ফেলবো, আর আমার গার্লফ্রেন্ডকে সুন্দর মতো ফুলটা দিব। তো এটাই তো একটু ভালোবাসা নিবারণ করতে যাচ্ছি গোলাপ গ্রামে 14ই ফেব্রুয়ারি জানেন, বাট এটাও কোনো বিষয় না 14 ফেব্রুয়ারি, বাট আজকে মনে চাইছে একটু ঘুরতে যাব গোলাপ গ্রাম, তো দ্যাটস ওয়াই যাচ্ছি 14ই ফেব্রুয়ারি, সেটা কোনো বড় বিষয় না গাইস। তো অলরেডি আমরা অনেক দূর চলে আসছি, সামনে দিয়ে গোলাপ গ্রাম ঢুকে যাবো। তো আপনাদের সামনে আর কথা না বলি, তো আপনাদের সাথে কথা হবে ডিরেক্ট গোলাপ গ্রামে যেয়ে। তো গাইজ আমরা অলমোস্ট চলে আসছি গোলাপ গ্রাম। তো এখানে মেবি পার্কিং করা হয় গাড়ি, তো পার্কিং করতেছি বাইক। ফুল কেমন দেখতেছেন, ফুলের দাম কেমন, এই বিষয় সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। জি ভাই, আমরা এই মুহূর্তেই আসলাম এখানে, আমাদের বাসা হচ্ছে ঢাকাতে। তো আমরা ফ্রেন্ড সার্কেল মিলে এখানে মাঝে সাথে এসে থাকি। তো ওভারঅল ভালো লাগছে, আর এখানে চাইলে আপনারা আসতে পারেন যারা আপনাদের ভিউয়ার্স আছে দেখতেছে। তো ওভারঅল জায়গাটা সুন্দর আছে, তো সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারেন। আর ফুলের প্রাইস বলতে গেলে ফুলের তো আসলে প্রাইস হয় না, বাট এটা আমরা প্রাইস নিয়ে থাকি না, মানুষ নেয়। তো ওনাদের প্রাইস তোমাকে মূল্য আছে, তো এখানে 20 টাকা নিচ্ছে, 10 টাকা নিচ্ছে, টাকা থেকে যেরকম নিতে পারে। তো এটা নিয়ে আমার কাছে এরকম কিছু লাগে নাই, বাট আমার অনেকে আছে একটু মানে এখানে আমি দেখছি যে বাজে বিহেভ করে। তো ওটা থাকবে সব জায়গায়, বাট সবাই দূর থেকে আসে, তো সবাই চেষ্টা করেন যে এখানে যেনাদের এলাকার যে নিয়ম নীতি আছে যেভাবে, তো সুন্দর শৃঙ্খলা অনুযায়ী ঘুরে যাবেন এবং চলে যাবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন যে মোটো ব্লগ করতে করতে অলরেডি আমরা চলে আসছি গোলাপ গ্রামে। তো গোলাপ গ্রামের ভিউ দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে। তো বেসিক্যালি গোলাপ গ্রামে আগে যে ক্ষেতগুলা ছিল সেগুলা বেড়া ছিল না, তো ঢুকে ছবি তোলা যেত, বাট এখনও যায়, একটু টাকা দিতে হয়। তো প্যারা নাই। তো আমাদের সাথে কে কে আছে তো আপনাদের সাথে পরিচয় করে দিই, তো আসেন। তো অলরেডি আমাদের সাথে আরেকজন আছে, তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের ভিডিওতে, ক্লোজ আসো ভাই। তো এই হচ্ছে হলো শাহিন ভাই, আর একজন আছে হলো 4B শামীম ভাই। তো ভাই দেখতে পাচ্ছেন যে মোটো ব্লগে 4Bতে কি রাইডটা দিল, ক্রেজি রাইড। তো আরেকটা হচ্ছে হলো আমাদের পারভেজ ভাই, তো এই হচ্ছে পারভেজ ভাই। তো আমার সাথে আরেকজন আছে, এটা হচ্ছে হলো তোতন ভাই। আর আরেকটা আছে, আপনাকে সবাই অনেকে চিনে ফেলেছেন অলরেডি, আমার বন্ধু ইয়ামিন। তো ক্যামেরা পিছনে যে আছে তাকে তো না দেখালে হয় না গাইস। তো ক্যামেরা পিছনে আছে অলরেডি আমার ব্রাদার, তো তৌহিদ বিশ্বাস তপু। আর ভাই তুমি কি টিকটক করো ভাই? পারভেজ জিরো ভাই বলতেছে ভাই টিকটকারের নাম বলতে। তো ভাই এটা তো প্রমোশনেরই না, তাও ঠিক আছে। কেউ যদি ভাইকে পছন্দ করে থাকেন কোনো ভাইয়া, তাহলে ভাই অবশ্যই, যে ভাই কিন্তু আবার আইফোনও চালায়, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে বুঝছে ভাই ব্র্যান্ড। তো এই হচ্ছে বিষয়। তো গাইস অলরেডি আমরা আছি মানে গোলাপ গ্রামে, তো আপনারা বলছি। তো আমার পাশে কিছু ফুল আছে, তো গাইস আমরা ফুলগুলো আপনাদেরকে দেখাই। অলরেডি আজান দিয়ে দিছে, তো আমি শ্যুটটা অ্যাভয়েড করি, তো ফুলটা দেখে আমি চলে যাচ্ছি এখান থেকে। তো গাইস এই হচ্ছে গোলাপ ফুল, তো ক্ষেত টাটা, তো আল্লাহ হাফেজ। তো আমরা গোলাপ গ্রামে গোলাপ ফুল দেখছি। তো আমাদের সচরাচর যে দোকানগুলো থাকে গোলাপ গ্রামে, তো গোলাপ গ্রামে ফুলের সাথে যে স্টিক বানানো হয়, এটা হচ্ছে সেই স্টিক। তো স্টিকগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এটা যে চাষ করা হয় আমি জানতাম না, তো সুন্দর লাগতেছে সব। এগুলা হচ্ছে গাইস সব গোলাপ গ্রামের স্টিক, যে ফুলগুলা ওইগুলা। তো এইগুলার সাথে গোলাপ দিয়ে সুন্দর করে ফুলের তোড়া বানানো হয়। তো এখানে আছে আরও সব ভাই ব্রাদার, ও ফুল দেখা যাচ্ছে এখানে গোলাপ ফুল তোড়া মাথায় দেয়, এই হচ্ছে বিষয়। তো এখানে গোলাপ গাছ আছে, তো গোলাপ গাছে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল। এই ভাইয়া শুনো ইয়ামিন, এই যে ব্রাদার, তোমরা যে গোলাপ গ্রামে আসলে আজকে 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ আজকে 14ই ফেব্রুয়ারি, তো বিষয় হচ্ছে তোমরা গোলাপ দিবা না কাউকে? আমাকে কে ভাই, আমার কে মনে হয় উল্টা উল্টা কথা ওকে ভাই। এটা তোমাকে আমি যে নিয়ে আসলাম ব্রাদার, তোমাকে যে নিয়ে আসলাম, তুমি গোলাপ গ্রামে যে দেখো কত সুন্দর সুন্দর ফুল আছে, তুমি এই ফুলগুলো মিস করতেছো কাউকে দেওয়ার জন্য, না তুমি দিতে চাচ্ছ? বাট আমাকে ভাই, তুমি আমার ভাই, আসো আসো ভাই, বুকে আসো বুকে আসো। হ্যাঁ ভাই বলো ভাই। আমার তো শালি না, আমার একজনই আছে ভাই, সেটা হচ্ছে আমার বাইক। তো
তো গাইস অলরেডি আমরা একটা বাগানে ঢুকে পড়ছি, বাট বাগানে কিন্তু ঢোকা যায় না। তো একটা আঙ্কেল আছে, ওই যে আঙ্কেলটা অনেক ভালো, তো আঙ্কেলকে বলে টলে আমরা ঢুকে পড়ছি। তো এখানে কয়েক রকমের ফুল আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে একটা সাদা গোলাপ, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা গোলাপ, আর এগুলা হচ্ছে লাল গোলাপ, আর হলুদ গোলাপও আছে। তো গাইস এটা হচ্ছে হলুদ গোলাপ গাছ, আপনাদেরকে দেখাই, বাট কাটা গাইস। এটা হচ্ছে গাইস হলুদ গোলাপ গাছ। তো দেখা যাচ্ছে গাইস এখানে লাল গোলাপ আছে, তো সুন্দর একটা লাল গোলাপ আরও গোলাপ আছে। তো এখন বেরোয় যাই, খেতে বিটে না ঢুকি। তো আমরা এখানে অনেক ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করাটা শেষ, বাট এখন আমরা একটু ঘোরাঘুরি করে তো এখান থেকে চলে যাব। তো আর এই ক্ষেতটা একটু ছোট, বাট এই ক্ষেতগুলা একটু বড়, তো ভিতরে পরিবেশ অনেক সুন্দর। তো এটাই, তো দেখা যাচ্ছে এই যে একটা ফুল, তো দেখতে পাচ্ছেন এখানে আঙ্কেল সুন্দর করে ফুল বানাচ্ছে। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই এটা কি তোরা বানাচ্ছেন? কত টাকা একটা তোরার দাম? 100 টাকা আছে, 150 টাকা আছে। ও আচ্ছা, এটার কয়টা গোলাপ দেন? 3টা। তো গাইস দেখতে পাচ্ছেন 3টা গোলাপ দেওয়া হয়, আরও সাদা ফুল আছে, তারপরে হলুদ কালার ফুল আছে, আরও সুন্দর করে বানাচ্ছে। তো এটাই হচ্ছে গোলাপগুলোর ভিউ। আর এখানে দেখতে পাচ্ছেন গোলাপ ক্ষেত আছে, ক্ষেতে গোলাপ ধরে আছে, তো সুন্দরভাবে দেখা যাচ্ছে গোলাপ ক্ষেত। তো এদিকেও অনেক গোলাপ আছে, এদিকেও অনেক গোলাপ আছে। তো বিকালে এদিকে অনেক মানুষ ঘুরতে আসে তাদের প্রিয়জনদের সাথে এবং তাদের মানে ভালোবাসা মানুষের সাথে ঘুরতে আসে। তো এটাই, তো আমরা আসছি ভাই ব্রাদার মিলে সবাই, যেখানে আমরা গোলাপ গ্রামে। তো এখানে একটা ফুল ঝরে আছে। এই শাইন তুমি করো, এটা তোমার এটা তোমার গার্লফ্রেন্ডে নিয়ে দাও। তোমার ওই যে ওই ব্লগে আছে কিন্তু ভাই সব ফুটেজ, তুমি চাইলে দিতে পারো, সুন্দর আছে। ওইগুলো লয়ে যাবা? আচ্ছা ঠিক আছে, লইও ভাই, ঠিক আছে। তো গাইস এটা হচ্ছে গোলাপ গ্রামের ভিউ। তো এটা আর একটা ক্ষেত আছে এখানে। তো ব্রাদার তুমি একটু বলো তোমার ফিলিংস কেমন এই গোলাপ গ্রামে এসে? এটা ক্যামেরার সামনে ভাইয়া, একা লাগছে? আচ্ছা সমস্যা নাই, তুমি নেক্সট ভ্যালেন্টাইন্স ডেতে তুমি ডাবল আসতে পারবা। তো আজকে সিঙ্গেল আসছো, সামনে ডাবল আসবে। বাট আমি ওয়েট ভাইয়া, আমি কিন্তু সিঙ্গেল আসি নাই, তুমি কি এটা জানো? শিওর? তুমি জানো, বলো তো কেমনে? ব্যাপারটা হইলো তোমার আর কিছু লাগে না, বাইক হইলে। হ্যাঁ এই যে তুমি বুঝতে পারছো, ঠিক আছে সাবাস। আমরা এখানে ঘোরাঘুরি করছি, তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে, টাটা। তো গাইজ আমি গোলাপ গ্রামে কিন্তু ফুল কিনে ফেলছি। তো এটা হচ্ছে ফুল, একটা কালারিং আছে, আর গোলাপগুলো সাদা গোলাপ আর লাল গোলাপ। তো গাইজ ফুল কিনছি, তো ফুল কেনার পরে ফুলগুলো তো কাছে রেখে দিলে তো ফুলের মান সম্মান থাকলো না গাইজ। তো বিষয় যেটা হয়েছে গাইজ, এই ফুলটা একজনকে দিতে হবে। তো আমার প্রিয়কে আমি ফুলটা দিব। তো চলেন আমার প্রিয়কে একটু ফুল দেই ক্যামেরার সামনে। আই লাভ ইউ মাই বিস্ট। তো গাইজ দেখতে দেখতে আমরা গোলাপ গ্রামে ঘোরাঘুরি করলাম। তো ঘোরাঘুরি শেষ, আমাদেরকে এখন বাসার দিকে যাচ্ছি আমরা। তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে। আর জানি না কেমন হয়েছে ভিডিও, ডিটেইলে নিলে বুঝতে পারবো। আশা রাখি ভিডিওটা ভালো হয়েছে এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনাদের। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো আমাদের পিছনে সবাই আছে। তো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন। তো দেখতেই পেলেন আমার বাইককে, আমার মাই লাভ মাই জিক্সার একে ফুল দিলাম। তো আজকে 14ই ফেব্রুয়ারি ছিল। তো 14ই ফেব্রুয়ারির কোনো বিষয় না, এমনিতেই আজকে ফ্রি ছিলাম, তো বাসায় ছিলাম, দ্যাটস ওয়াই একটা ফুল পড়ে গেছে। তো প্যারা নাই, তো বাসায় ছিলাম, তো দ্যাটস ওয়াই আজকে ঘুরতে আসছি আমরা। বাট এই মুহূর্তে আমি আছি হচ্ছে সাভারে। তো এটা হচ্ছে সাভার নিউ মার্কেট। তো গোলাপ গ্রামের ভিউ দেখছেন এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি এখন আছি ঢাকা আরিচা হাইওয়েতে, একবার বলছি। তো এখন আমি লেন পরিবর্তন করে ফেলি, এখন স্পিড আছে 50 to 60 RPM, 4-5-এর বিটে চালাচ্ছি। আর হ্যাঁ গাইজ একটা কথা যেটা বলবো, সো গাইজ আমার বাইক কিন্তু ব্রেকিং পিরিয়ড আছে, দ্যাটস ওয়াই আমি ওদের মতো টানতে পারতেছি না, 5 RPM এ রাইড করতে হচ্ছে। বাট প্যারা নাই, চলে যাচ্ছি ইজিলি হাইওয়েতে, এটা নিয়ে কোনো প্যারা হবে না। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না গাইজ। আর এটাই হচ্ছে কথা, বাট তোমরা যাও ভাইয়া যাও, আমার ব্রেকিং ব্রেকটা শেষ হোক, তারপরে আমি টানবো, প্যারা নাই। আর ইনশাল্লাহ এরপর থেকে জোস ভিডিও বানাবো, নতুন নতুন প্লেস এক্সপ্লোর করার চেষ্টা করবো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।